Penvision TV presents. হাদিসে পেয়েছি ইমামের পেছনে সূরা আল ফাতিহা না পড়লে সালাত হবে না। এক্ষেত্রে হাদিসের আলো কি ধরে নিব যে যারা ইমামের পিছনে সূরা ফাতিহা পড়েন নাই তাদের নামাজ হবে না? সূরা ফাতিহা ইমাম যখন জোরে পড়েন তখন কোরআনের হুকুম হলো ইদা কুরিআল কোরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন কোরআন পাঠ করা হয় তখন তোমরা এটা মনোযোগ সহকারে শুনো, ফাসতামিউ লাহু ওয়া আনসিতু, এবং চুপ থাকো, নিজেরা পড়বে না, লাআল্লাকুম তুরহামুন, যাতে আশা করা যায় তোমাদের উপরে রহম করা হবে। এখন ইমাম যদি সূরা ফাতিহা জোরে পড়েন, আপনি ইমামের পেছনে, তখন আপনি তানাজও করবেন না, ঝগড়া করবেন না, খালি শুনবেন, পড়বেন না। তবে আপনি যদি ইমামের কেরাত এত দূরে দাঁড়িয়েছেন, ইমামের কেরাত শুনেন না, তখন কিন্তু আপনি সূরা ফাতিহা পড়বেন। এই দুইটার ঝগড়াটা এইভাবেই আমরা মিট করি। আলহামদুলিল্লাহ, ইমাম ইবনে তাইমিয়া এটাই করেন, তার মত এটাই। সেই জন্য আমার কাছে এই মতটা সবচেয়ে সুন্দর। ইমাম জোরে পড়লে এবং আপনি শুনলে, আপনি যদি শুনেন তাহলে চুপ থাকবেন, আপনি খালি শুনবেন, শোনাই যথেষ্ট। আর ইমাম যদি জোরে পড়ে আর আপনি এত দূরে শুনেন না, অথবা জোহর আসরের নামাজ পড়েন, তখন আপনি সূরা ফাতিহা পড়বেন।